মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মেদিনীপুর সদর ব্লকের অধীন গুড়গুড়িপাল থানার চাঁদরা এলাকার বিজেপি নেতা নয়নদের বাড়ি ঘেরাও করে গুড়গুড়িপাল থানার পুলিশের বিরুদ্ধে তাণ্ডব চালানোর অভিযোগ করল বিজেপি নেতা নয়নদেব ও তার পরিবার। মঙ্গলবার রাত্রি 12টা থেকে বুধবার সকাল 6টা পর্যন্ত নয়নদের বাড়ি ঘেরাও করে রাখে গুড়গুড়িপাল থানার প্রায় 40 জন পুলিশ। মঙ্গলবার রাতে আচমকা নয়নদের বাড়িতে দরজায় লাথি মারে পুলিশ। এরপর পুলিশ নয়নদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করে। অঞ্চল সভাপতি বলো না, জেনারেল সেক্রেটারি। বিজেপি জয়েন করেছে। এবারে নির্বাচনের আগে গতকাল রাত্রে প্রায় 40-50 জন পুলিশ এসে তার বাড়ি ঘিরে ফেলেছিল। ও বাড়ি থেকে বেরোতে পারেনি। এই এখন আমি ওর রাত্রে মানে আমি বলি এই করবো আর কি, একটু শুইছি আর কি, সেই মাত্র 12টা 10 আইসিল পুলিশ এই বাইরে হাঁকায়, নয়নবাবু বেরাও বেরাও, যখন না ছাড়া দিছে দরজায় লাদ মারতেছে, দিয়ে বলতেছে আমার মানে আমি তো সেই মেন ঘরে আছি, আর আমার ছোটো ছেলে বুঝতে পারেনি পুলিশ আছে, এটাকে আইসে কভারটা খুলে দিছে। যে কভারটা খুলে দিছে ভিতরে ঢুকে গেছে সব 15-20 জন ভিতরে, বাইরে আছে যে ঢুকে গেছে। দিয়ে আবার ভিতর কোর্টে আমি যেটা আছি সেটাই এবারে লাদ মারতেছে, দিয়ে আমার বৌমারকে চাপ দিচ্ছে, বেটারকে চাপ দিচ্ছে, তোর বাবাকে ডাকো, তোমার শ্বশুরকে ডাকো, নাহলে তোমরাকে অ্যারেস্ট করে নিয়ে যাবো। দিয়ে আমার 2 বেটার ঘাড়ে ধরে বলছে এরাকেই অ্যারেস্ট করবো, তাহলে গান টানলে মাথাটা আসবে। দিয়ে তাও আমি দরজা খুলিনি, আপনাদের সঙ্গে ফোনে যোগাযোগ হচ্ছে, না খোলার পরে দিয়ে আবার যাই। তারপরে দেখি সকাল 4টায় উঠছি, দিয়ে বলি বেরাবো, দেখি না আবার 2টা পুলিশ এখানে বসে দাঁড়িয়ে আছে। সারা রাত বসে রেখেছে দরজা করা, যাতে না বেরোতে পারে আর কাজ না করতে পারে। এই কাজ এটা আমি আগেও বলেছি, শুধু নয়নদা না, এরকম শালবনির 5টা অঞ্চলে যত আমাদের কার্জন আছে আমাদের শালবনির দিকে তাদেরকেও ছাড়েনি। এখানে মনাকে ধরেছি, দেখলেন গুড়গুড়িপাল থানা। মেদিনীপুরে বিনোদ হাতিকে এখনো ডিটেনশন করে রেখেছে, সকালবেলায় ধরেছে। নয়নদাকে সারা রাত জ্বালিয়েছে, তার পরিবারকে জ্বালিয়েছে। এইভাবে জ্বালাতন করে বিজেপিকে আটকে রাখা যাবে না। সঙ্গে নিয়ে যাব এবং উনি তারপর পার্টির কাজ করবেন, যেটা ওনার করার, যেটা ওনার দায়িত্ব করতে চাইছিল, যাতে উনি বেরিয়ে ভোট টানা করাতে পারেন বিজেপির হয়ে এই এলাকাগুলো। কে বলছে যে তুমি যে মানে ফোনটা মানে তুমি যে রিপোর্টটা করলে আমাকে না জিজ্ঞেস করে কেন রিপোর্টটা করলে, বলে আপনি কি থ্রেড করছেন? বলছে হ্যাঁ এটাই মনে করুন থ্রেড করছি, যে ফোনটা কেটে। তাহলে বলুন, তাহলে বাংলায় তাহলে একটা দিন মিডিয়াকে যারা খবর করে, যারা মানুষের নিরাপত্তা দেয়, তাহলে তারাকে যদি এরকম ধরকায় প্রশাসন, রাজ্য পুলিশ, তাহলে সাধারণ মানুষের কি নিরাপত্তা আছে? হ্যাঁ বলছে 40 থেকে 50 জন ছিল পুলিশ। হ্যাঁ দেখি স্বামী স্ত্রী 2 জন ভেতরে ছিল। দিয়ে ওরা কি করছে? তো ওরা সবাই দরজায় ধাক্কা দিচ্ছে আর নাম ধরে ধরে ডাকছে, বেরিয়ে এসো বেরিয়ে এসো। দিয়ে আমার ছেলেদেরকে ঘাড়ে কলাটা এরকম করে ধরে বলছে তোদেরকে নিয়ে যাব, তোদেরকে নিয়ে গেলে কান টানলেই মাথা আসবে। বৌমাদেরকে 2টো মেয়ে পুলিশ ছিল, তারা বলছে মেয়েদের জন্য ব্যবস্থা আছে। কোথাকার পুলিশ ছিল? গুড়গুড়িপাল থানার। কেন মনে হয় কি এই বিজেপি? ওই তো বিজেপির ভোট করাতে ও যাতে না পারে সেই জন্য ওকে আটকে রাখবে ঘরে, ওকে অ্যারেস্ট করবে। আপনার কি আতঙ্ক এখনো আছে? হ্যাঁ এখনো আছে। ওদেরকে কি ভরসা, আর ও কখন এসে কি করবে? কি নাম আপনার? আমার নাম চাপা দে।